এক ছাগল তার ছোট্ট ছানাকে নিয়ে বাস করত। গৌরী ছিল খুবই পরিশ্রমী এবং বুদ্ধিমতী ছাগল। এদিকে শেয়াল ছিল সেই বনের জমিদার। সে ছিল খুবই অত্যাচারী এবং বদ স্বভাবের। সেই জন্য বনের অন্য সব পশু পাখিরা শেয়ালকে মনে মনে খুব ঘৃণা করত। মানুষেরা বাঘ সিংহ শিকার করে করে তাদের সংখ্যা এত কমিয়ে দিয়েছে যে এই বনে এখন আর কোনো বাঘই নেই। তাই এখন আমি এই বনের জমিদার। অনেক ফন্দি করে আমি যা করতে পারিনি, এই মানুষগুলোই তা করে দিয়েছে। সবাই নাকি বলে ধূর্ত শেয়াল, কিন্তু আমাদের থেকেও অনেক বেশি ধূর্ত ওই মানুষগুলো। সে যাই হোক, এই যে নায়েব মশাই, দেখো তো এই বছর কে কে খাজনা দেয়নি? হ্যাঁ মন্ত্রী মশাই, একটু ভাবছি, দাঁড়ান। হ্যাঁ মনে পড়েছে। এবার ওই বনের পশ্চিম দিকের গৌরী নামের একটা ছাগল আছে না, ও কোনো খাজনা দেয়নি। আর বাকি সবাই আপনার ভয়ে দিয়ে দিয়েছে। আসলে এত গরমে এত বেশি ফসলই ফলছে না, তো বেচারারা করবে কি বলুন? চুপ রাও নায়েব মশাই, ওদের জন্য আর আপনাকে নাকে কানতে হবে না। ওই ছাগল গৌরীকে তাড়াতাড়ি তলব দাও, সে যেন খুব তাড়াতাড়ি খাজনা দিয়ে দেয়, নইলে ওর যে নদর হৃষ্টপুষ্ট ছানাটা আছে না, সেটা আর আস্ত থাকবে না। জো হুকুম জমিদার মশাই। গৌরী, ও গৌরী, বাড়ি আছো নাকি? আমি নায়েব মশাই। হ্যাঁ নায়েব মশাই, আমি বাড়িতেই আছি, আসছি, দাঁড়ান। তোমার খাজনাটা যে বাকি আছে গৌরী, জমিদার শেয়াল মশাই তোমায় তলব দিয়েছেন, পারলে আজই খাজনা দিয়ে দিও, ঠিক আছে? আর বলবেন না নায়েব মশাই, এই গরমে ভালো ফসল কিছুই হচ্ছে না, তার উপর আমার জমি অনেক কম, অনেক কষ্টে কিছু ফসল জমিয়েছি। ঠিক আছে, আজ আমি গিয়ে সব খাজনা মিটিয়ে দেব। আহারে, কিছু করবারও নেই। সেই যে বনের রাজাকে কতকগুলো দুষ্ট মানুষ গুলি করে মেরে ফেললো, তারপর থেকে শেয়ালের এই দৌরাত্ম্য। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না গৌরী, সব মানুষ কি তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে? যাই হোক, একটা কথা তোমায় বলে রাখি গৌরী, তোমার ওই ছেলের ওপর কিন্তু ধূর্ত শেয়ালের চোখ পড়েছে। ওকে একটু চোখে চোখে রেখো, বুঝলে? গৌরী তো আজ আমার খাজনা দিয়ে দিয়েছে, সে ঠিক আছে, কিন্তু আজ ওর ছেলের নরম মাংসের ঝোল খেতে না পারলে আমার মনে শান্তি নেই। দেখি তো এই মাঝরাতে কেউ জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে, দেখি তো। ওই তো গৌরীর ছেলে, গৌরীর পাশে শুয়ে আরামে ঘুমাচ্ছে। এবার হবে আমার খেলা। তোকে আজ আমি আস্ত ছাড়বো না। খাও মাও চাও, কচি পাঁঠার গন্ধ পাও। কিন্তু জমিদার ধূর্ত শেয়াল যেই গৌরীর ছেলের কাছে যেতে চায়, অমনি তার পা একটা পাথরে হোঁচট খায় এবং সে হুমড়ি খেয়ে সামনে গিয়ে পড়ে। ওরে বাবারে, মরে গেলাম গো। আমার কোমরটা ভেঙে গেল গো। ওরে বাবারে। এই কে ওখানে? এই না তো, এই আমার
আমার লেজের ওপরে এটা কি পড়লো? ওরে বাবারে, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আমার লেজটা কেটে গেল মনে হচ্ছে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এরপর ধূর্ত শেয়াল তার কাটা লেজ নিয়ে মনের দুঃখে বন ছেড়ে দৌড়ে পালালো এবং বনে আবার সুখ শান্তি ফিরে এলো।